হাই বন্ধুরা, আমি বানাবো আজকে চিকেন তরকা। তার জন্য আমি ডালটা আগে দিলাম, দিয়ে নেব। ডালটা সেদ্ধর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দেখো বন্ধুরা, আর তেজপাতা, আর স্বাদ মতন লবণ দিয়ে আমি ডালটা ছিটি দিয়ে নেব। হাই বন্ধুরা, আমার তরকার ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটা আমি নুন আর গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি 200 মতন চিকেন। চিকেনটা আমি গোলমরিচ আর একটু নুন দিয়ে মেখে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে চিকেন আর ডিমটা একটু আগে ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। আর আমি ফোড়নে দিয়ে দেবো একটু তেজপাতা আর একটু গোটা জিরে, পেঁয়াজ কুচিগুলো। আর পেঁয়াজটা লাল লাল দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কুচানো টমেটো। আর এদিকে দিয়ে দেবো মশলা, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ 1 চামচ মতন। আর এখানে দিয়ে দেবো অল্প চিনি। আর লবণটা আমি দেবো না, যেহেতু অল্প দেবো, কেননা এই যে অল্প মশলার যেটুকু লবণ লাগবে সেটুকু দিলাম। আমি ডালের মধ্যে লবণ অবশ্যই দিয়েছি সেদ্ধ করার সময়। ভাজা চিকেনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো, ডিমটা অবশ্য পরে দেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করা তরকার ডালটা এর মধ্যে। এবার একটু কষিয়ে তারপর আমি গরম জল দেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম জল। তরকাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভাজা ডিম। আর কিছু ডিম রেখে দিয়েছি, ওটা আমি নামিয়ে তারপরে দেব। এবার শুধু আমি দেব অল্প গরম মশলা আর একটু কেশরি মেথি নামানোর আগে। যেহেতু কারি পাতা নেই, কারি পাতা থাকলে কারি পাতা দিতাম। নামিয়ে দেব তরকাটা। দেখো বন্ধুরা, আমি শুধু উপর থেকে একটু ডিম ছড়িয়ে দিলাম, আর কিচ্ছু লাগবে না। তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে।